আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল। আলু টমেটো দিয়ে কাতলা মাছের এই ঝোল তরকারিটা খেতে দারুণ মজার হয়। সাদা গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। আমি এখানে মাছে আগে থেকে হলুদ লবণ মেখে নিয়েছি। এখানে 6 টুকরো মাছ নিয়েছি, ছোট বড় মিলিয়ে। মাছগুলোকে এখন আমি ভেজে নেব। এখন তেলের মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দেব। চুলার আঁচ অল্প রেখে এপিঠ-ওপিঠ উল্টে দিয়ে মাছগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। মাছগুলো কষিয়েও রান্না করা যায়, ভেজেও রান্না করা যায়, তা আজকে ভেজে রান্না করছি। এপিঠ-ওপিঠ উল্টে দিয়ে আমি মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। আমি এখানে আলু নিয়ে নিয়েছি ছোট সাইজের কয়েকটা। আলুকে দুটো টুকরো করে কেটে নিয়েছি। আলুতেও হলুদ লবণ মেখে রেখেছি। এখন এই আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলোও আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতেও অনেক মজার হবে। এপিঠ ওপিঠ উল্টে দিয়ে আমি আলুগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোও এখন তেল থেকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর দিয়ে দেব 1 চা চামচের মতো আদা রসুন বাটা। পেঁয়াজ এবং আদা রসুন দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন বেশ ভালো করে ভেজে নিয়েছি। পানি দিয়ে দেব কিছুটা, মশলাটা যেন পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ পরিমাণ মতো করে। মশলাটাও পরিমাণ মতো করে নিয়ে নিতে হবে যে যতটা রান্না করবেন। আর দিয়ে দেব জিরা বাটা। জিরাটা বেটে নিলে ফ্লেভার ভালো আসবে। চাইলে এখানে গুঁড়া জিরাও ব্যবহার করতে পারেন। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি। এখন এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। আলুটা জাস্ট হালকা ভেজে নিয়েছিলাম। আলুটা এখন সেদ্ধ করে নিতে হবে ভালোভাবে। এখন সেদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দেব। আলু সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছি পানিটা টেনে গিয়েছে আর আলুটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটা কষিয়ে নিয়েছি মশলার সাথে সুন্দর করে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছ দিয়ে এখন মশলার সাথে ভালো করে এপিঠ ওপিঠ উল্টে মিশিয়ে নেব। আলু এবং মাছ একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। কাতলা মাছের পরিবর্তে এখানে যে কোনো বড় মাছ একইভাবে রান্না করে নেওয়া যাবে। আলু মাছ একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। মিডিয়াম ঘন ঝোল রাখবো সেভাবেই পানিটা দিয়ে দিয়েছি। মাছের ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো। টমেটোগুলো আমি একটু ফালি করে কেটে নিয়েছি। আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটাও বেশ টেনে এসেছে। এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়া। অনেকে এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করেন না, চাইলে টালা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন। তবে এই পর্যায়ে গরম মশলার গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল তরকারি রান্না হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল তরকারি। সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।